প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে শুধু ঠান্ডা ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। আর বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে টাকা দিয়ে আইসক্রিম বা বরফ কিনে খেতে গেলে অনেকটা টাকা প্রয়োজন। আবার সবসময় হাতের কাছে অনেকের দোকানও থাকে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তো তার জন্য আইসক্রিম বানানোর জন্য লাগছে আমাদের এখানে 2 চামচ চিনি, আর নিয়েছি কিছুটা চীনাবাদাম। তোমরা চাইলে কাজু বাদামও এখানে ব্যবহার করতে পারো। তো তারপর এটা ভালো করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিই, এই যে দেখতেই পাচ্ছ। আর তোমাদের একটু বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো তারপর এখানে আমি সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 250 গ্রাম টক দই দিচ্ছি। এটা 500 প্যাকেট, এই যে অর্ধেক দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের টক দইটা নিতে পারো। তারপর এখানে 10 টাকা দামের আমুলের যে পাউডার দুধ, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর সুন্দর একটু ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তোমাদের কাছে যদি এটা না থাকে, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর এটা ভালো করে একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ খুব একটু গাঢ় মতো হয়ে গেছে। তো আমি এখানে 1 কাপ পানি আমি ব্যবহার করলাম। তো পানিটা দিয়ে আবারও একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। একদম ঝটপট কম সময় কিন্তু তোমরা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে। আর গরমে তো এই যদি এরকম একটা আইসক্রিম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি একটা পাত্রে এখানে ট্রান্সফার করে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন। বিট নুনটা দিয়ে ভালো করে কিন্তু এটা মিক্সড করতে হবে। খুব সুন্দর করে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে আমি যে পাত্রে আইসক্রিমটা জমাবো সেই পাত্রটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে এরকম পাত্র নিয়ে নিয়েছি। এটা কিন্তু অনলাইনে বা যে কোনো হাঁড়ি বাসনের দোকানে যদি বলো আইসক্রিম বসাবো এরকম পাত্র দাও, ওরা কিন্তু দিয়ে দেবে। তো এরকম আমি 1 হাতা করে এইভাবে সবটার মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তো মিশ্রণটা প্রত্যেকটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ফয়েল পেপার নিয়ে এইভাবে আটকে দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম মোল্ড আইসক্রিমের মোল্ড যদি না থাকে, তোমরা কিন্তু স্টিলের গ্লাস বা প্লাস্টিকের গ্লাস বা চায়ের কাপ, যে দোকানে যে চাগুলো খেতে দেয় 5 টাকা করে যে চায়ের কাপ নেয়, সেরকম চায়ের কাপ নিলেও কিন্তু হবে। তো তারপর এইভাবে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে এটাকে আমি ফ্রিজে রাখবো। আমি কিন্তু এই রেসিপিটা এই আইসক্রিমটা বানাচ্ছি একদম সন্ধেবেলা, আর এটাকে আমি বের করে নিয়েছিলাম তার পরের দিন সকালবেলা, সারা রাতের জন্য এটাকে আমি জমতে দিয়েছিলাম। তো তারপর দেখতেই পাচ্ছ আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার এটা তো ছাড়ানো যাচ্ছে না বা এইভাবে ছাড়ানো যায় না। তো এরকম একটা পাত্রে পানি নিয়ে যদি উপর থেকে হালকা করে একটু পানি দাও, বেশিক্ষণ না, এরকম 2-4 বার পানি দিলেই কিন্তু গাগুলো একটু ঢিলা ভাবটা হয়ে যাবে। এবার খুব সুন্দরভাবে চলে আসবে, আইসক্রিমটা বেরিয়ে যাবে। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম আমি 1 থেকে 2 মিনিট করেছিলাম। তারপর হালকা হাতে একটু নাড়িয়ে আমি তুলে নিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে এটা উঠে গেছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, কতটা পারফেক্ট সুন্দর আইসক্রিম হয়েছে। তো এরকম আইসক্রিম কিন্তু বাজারে কিনতে গেলে 20 থেকে 30 টাকা বা অথবা 10 টাকা নিতে পারে। তো বাড়িতে যদি এরকম বানিয়ে খাওয়া যায় তো মন প্রান্ত জুড়িয়ে যাবে। আর খেতেও নিজের হাতে জিনিস তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে অবশ্যই এই গরমে এই রেসিপিটা শেয়ার করো। তেমন কিছু উপকরণও লাগে না আর কম সময়ও লাগে। তো ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।